নমস্কার বন্ধুরা, রঞ্জিতাস ফুড ল্যাবে আপনাদেরকে সকলকে স্বাগত। আমি আজকে দেখাবো একটা রেসিপি, যে রেসিপিটা তালের। তো এই তাল দিয়ে আমি জন্মাষ্টমীতে কিছু মিষ্টি বানিয়েছিলাম, বড়া আর তালের ক্ষীরা। সেই রেসিপি আজকে আমি করে দেখাবো। তো আজকে আমি দেখাতে চাইছি যে তালটা আমি প্রথমে একটা ঝুড়ির সাহায্যে কাইটাকে বার করে নিয়েছি। তারপর আমি দুভাগে করে নেব, কারণ প্রথমটাতে একবারে একটু জল থাকবে না। তবে আমি সেই বড়াগুলো করবার জন্যে কিছু তাল নিয়েছি। এবার আমি বড়ার জন্য একটা পাত্রে ঢেলে নেব, যেটা দিয়ে আমি বড়া বানাবো। তালের বড়া বানাতে আমি তাল নিয়েছি, এতে সামান্য আমি চালের গুঁড়ি দিয়েছি, সুজি দিয়েছি, নারকেল কুড়ো দিয়েছি, চিনি পরিমাণ মতো দিয়েছি, যতটা যে যেমন মিষ্টি খাবে তার মতন করে। আর দিয়েছি কলাটা ভালো করে চটকে নিয়ে ভালো করে মেখে নিতে হবে এই তাল মাখাটার মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি এটাকে রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা আর চাল গুঁড়িটা তালের সাথে ভালো করে মিশে যায়। আমার এই পোস্টটা করতে অনেক দেরি হয়ে গেল, কারণ অনেক রকম সংসারের কাজ থাকে, তার মধ্যে স্কুলের কাজ ছিল। যাই হোক, সেসব কথা ছাড়ুন। এখন আমি আপনাদেরকে তালের বড়া আর তালের ক্ষীরা কি করে বানাই সেটাই করে দেখাচ্ছি। এই যে রেস্টে রেখে দিলাম তালটাকে, এবার বাকি তালটাকে আমি কড়াইয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নেব, জাল দেবো চিনি দিয়ে। সেটা দিয়ে ঠান্ডা করে রেখেছি কিছুটা দুধকে, সেটার মধ্যে ঢেলে দিয়ে আস্তে আস্তে ধিমি আঁচে এটাকে তালের মধ্যে ঢেলে দিয়ে ফোটাবো। তালের পাকটা করা হয়ে গেলে আমি এবার দুধ ঢেলে দেবো, আর হিটটাকে একদম সিমে করে দেবো। এটা যেহেতু ইন্ডাকশান, আমি সব থেকে লো হিটে রেখেছি। আর আস্তে 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 তালটা ফুটে ফুটে দুধের সাথে মিশবে। তাড়াতাড়ি করে ফুটিয়ে দিলে এটা তালের ওই ক্ষীর ব্যাপারটা আসবে না। এই যে এক ফুট করে হবে, আর তালটা দুধের সাথে মিশে যাবে। তারপর গোটা তালটা একটা লাইট হলুদ রঙের দেখাবে, আর মনে হবে যেন ছানা কাটা কাটা হয়েছে। জন্মাষ্টমীতে আমার তো কাছে গোপাল নেই, আমার শাশুড়ি মায়ের কাছে আছে। আমি তখন অনেক দিন আগেই এই সবগুলো ওনার কাছেই শিখেছি। তবে এইবার আমি নিজের হাতে আমার বাড়িতে নারায়ণকে তালের ক্ষীরা, তালের বড়া করে দিয়েছিলাম। তালের ক্ষীরাটা হয়ে গেলে আমি একটা জায়গায় ঢেলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি তালের বড়া ভাজার জন্যে প্রথমে প্যানটাকে ধুয়ে নিয়ে গরম করতে দেবো। গরম করে এবার তেল দেবো, সাদা তেল দেবো ওর মধ্যে, দিয়ে একটা একটা করে বড়া ভাজবো। বড়া দিয়ে যেমন ভাজে সেরকম করে বড়া ভেজে নেবো। এক পিঠটা হয়ে গেলে বড়া ভাজাগুলো হালকা বাদামি রঙের, তখন আর এক পিঠটা করে দেবো, এবং হিটটা কখনো কমানো বাড়ানো করে করেই তালের বড়াগুলো ভেজে নেব। নিজের হাতে রান্না করে, ভোগ রান্না করে ঠাকুরকে দিতে একটা আলাদাই
এই যে আমার ঠাকুর ঘরে নারায়ণ আর জগন্নাথ দেবকে আমি ভোগ দিয়েছি, আর তার সাথে সব ঠাকুরকেই ভোগ দিয়েছি তালের বড়া আর তালের ক্ষীরা, ফল, মিষ্টি আর দিয়েছি ননি। যেহেতু নারায়ণ শ্রীকৃষ্ণ নারায়ণেরই অংশ, তাই আমি নারায়ণকেই হিসাব করে দিয়েছি। এই যে আমি এবার আরতি করেছি আর ভোগ নিবেদন করে দিয়েছি ঠাকুরকে, আর সকলে সেই প্রসাদ গ্রহণ করবে। আপনাদের আমার এই পোস্টটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর যারা ফেসবুকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। এই আমার ছেলে আর মেয়ে আগেই প্রণাম করে চলে গেছিল, তখন আমার আর ফটোটা তোলা হয়নি। এটা আমার কর্তামশাই, আর এই আমার ঠাকুর ঘর। কেমন লাগলেন জানাবেন।